স্বাগতম আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো বাংলা সিনেমার এক অনন্য প্রতিভা ঋত্বিক ঘটককে নিয়ে। জন্মশতবর্ষের এই উপলক্ষে আমরা ফিরে তাকাবো তাঁর জীবন, তাঁর সৃষ্টিকর্ম আর সেই আগুন যা তাকে করে তুলেছিল ভারতীয় সিনেমার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ব্যতিক্রমী চলচ্চিত্রকারদের একজন। ঋত্বিক ঘটকের জন্ম 1925 সালের 4 নভেম্বর বাঙালি সংস্কৃতির এক বিশিষ্ট পরিবারে। কিন্তু তাঁর শৈশব যৌবনকে চিরতরে বদলে দিয়েছিল এক ঘটনা, দেশভাগ। বহু মানুষ বাস্তুচ্যুত, পরিবার ভেঙে যাওয়া, ব্যথা, দুঃখ, ক্ষুধা। ঋত্বিক এগুলো চোখের সামনে দেখেছেন। এই অভিজ্ঞতাগুলো পরবর্তীতে তাঁর সিনেমার মূল প্রেরণা হয়। তিনি বলতেন, আমি ফিল্ম বানাই মানুষের কান্না, তাদের সংগ্রাম, তাদের সত্যিটা দেখানোর জন্য। সিনেমায় আসার আগে তিনি যুক্ত ছিলেন IPTA, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সাথে। নাটক, লোকসঙ্গীত, প্রতিবাদ, মানুষের কথাই ছিল তাঁর শিল্পের কেন্দ্রবিন্দু। এই সময়েই তাঁর ভাবনা স্পষ্ট হয়, সিনেমা হবে বাস্তবের ভাষা, মানুষের ভাষা আর সংগ্রামের ভাষা। ঋত্বিক ঘটক সিনেমা বানিয়েছিলেন খুব কম, কিন্তু তাঁর প্রতিটি সৃষ্টি আজও কালজয়ী। নাগরিক, একজন যুবকের আত্মপরিচয়ের খোঁজ। মেঘে ঢাকা তারা, এক উদ্বাস্তুর মর্মস্পর্শী কাহিনী। কমল গান্ধার, 2 রাজনৈতিক দলের বিভক্তির প্রতীকী গল্প। সুবর্ণরেখা, দেশভাগের ট্র্যাজেডি, মানুষের হারিয়ে যাওয়া শিকড়ের কথা। তাঁর সিনেমা গল্প বলে, কাট টু কাট ডায়লগে নয়, বরং সংকট, প্রতীক, সাউন্ড ডিজাইন আর মানবিক চিৎকারের ভাষায়। সমালোচকরা বলেন, ঋত্বিক প্রথম বাঙালি চলচ্চিত্রকার যিনি সিনেমাকে কবিতার উচ্চতায় নিয়ে গেছেন। তিনি ছিলেন অত্যন্ত আবেগী, সংবেদনশীল এবং প্রায়শই রাগী। প্রযোজকদের সাথে মতভেদ, টাকা পয়সার অভাব, সমাজের অবহেলা, এগুলো তাকে মানসিকভাবে কষ্ট দিত। জীবদ্দশায় তিনি কখনো বড় বাণিজ্যিক সাফল্য পাননি। অনেকে তাকে ভুল বুঝেছেন, কিন্তু তিনি নিজের সত্যিটাকে ছাড়েননি। সিনেমা বানিয়েছেন মানুষের পাশে দাঁড়িয়ে, সমাজের মুখোশ ভেঙে। আজ বিশ্বজুড়ে ফিল্ম স্কুলগুলোতে তার সিনেমা পড়ানো হয়। বাংলাদেশ, ভারতের দেশভাগ বিষয়ক চলচ্চিত্রে তার প্রভাব অপরিসীম। মণি কৌল, কুমার শান্তু, গিরিশ কাসারাভল্লী সহ অসংখ্য চলচ্চিত্রকার তার থেকে শিখেছেন। মার্টিন স্করসেসি বলেছেন, ঋত্বিক ঘটক ইজ ওয়ান অব দ্য গ্রেটেস্ট স্টোরি টেলার্স অব দ্য 20th century। তিনি ছিলেন সত্যজিৎ ও মৃণাল সেনের সঙ্গে ভারতীয় সমান্তরাল সিনেমার ত্রয়ীর অপর অংশ। কিন্তু তার পথটাই ছিল সবচেয়ে তীব্র,
সবচেয়ে আবেগী, সবচেয়ে মানসিকভাবে ক্ষয়িষ্ণু। ঋত্বিক ঘটক হয়তো আমাদের মাঝে আর নেই, কিন্তু তাঁর সিনেমায় আমরা এখনো শুনতে পাই মানুষের দীর্ঘশ্বাস, স্বপ্নভঙ্গের শব্দ আর নতুন জীবনের আশার আলো। ঋত্বিক শুধু সিনেমা বানাননি, তিনি তৈরি করেছিলেন একটা যুগ, একটা ভাষা আর একটা মানবিক চেতনা। জন্মশতবর্ষে তাকে জানাই গভীর শ্রদ্ধা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। এই ছিল আজকের করকাকুর্চি ইন্ডিয়ার গল্প। যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন গল্প ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে গল্পে গল্পে, ইতিহাসের হাত ধরে।